ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف، بل ألف حرف ولام حرف وميم حرف، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. जिस शख्स ने कुरान के सीने में बसाया, जिस शख्स ने कुरान के सीने में बसाया, फिर दोसे मुअल्ला के मका अपना बनाया, फिर दोसे मुअल्ला में मका अपना बनाया। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচার
নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালা বালা উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদিন আকার কুফর को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। ला इलाहा मोहब्बत शद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। হিফজুল কুরআন হালিমা সাদিয়া বালক বালিকা কমি মাদ্রাসার উদ্যোগে 3 ডিসেম্বর রোজ বুধবার সময় বেলা 10 হইতে মধ্যরাত পর্যন্ত মুহতারাম সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং যারা যুবক ভাইয়েরা এসেছে, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে তিনি এক পরিবেশে রাসূলের ভাষ্য অনুযায়ী বেহেশতের বাগানে আসার এবং বসার তিনি কথা শোনার তৌফিক দান করেছেন। সেই সাথে অন্তর থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এখানে এসে আমরা খুশি না বেজার? এখানে এসে আমরা খুশি না বেজার? আমরা যারা বাসা থেকে এসেছি প্রতি কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 10টি লিখেছে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখানে বসে আছি প্রতি নিঃশ্বাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দিচ্ছেন, এটা কোনো সন্দেহ আছে? আবার এখান থেকে যদি বাসায় যাওয়ার আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, জিহাদ ফি সাবিলিল্লাহ মৃত্যুর সব কে দান করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো লম্বা করতে চাই না, এখানে বড় বড় উলামায়ে কেরাম আমার উস্তাদগণ আছেন, সাথে ছাত্র, আমি এখানে বরকত নেওয়ার জন্য এখানে এসেছি। তো সরাসরি আমি আলোচনাই করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং জানি সন্দেহ এবং তার হেফাজতকারীকে। আমি আল্লাহ দুনিয়ায় কোরআন নাযিল করেছি, কোরআন দিয়েছি এবং আমি তার হেফাজতের দায়িত্ব নিয়েছি, মানুষকে দেই নাই। আমরা সাধারণ দেখতে পাই কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলতে চায়, আমাদের জীবন থেকে নবীকে ভালোবাসি, জীবন দিয়ে হলেও কোরআনের বিরুদ্ধে হলে তার প্রতিবাদ করতে চাই কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি এবং তার হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কে বলেছেন? যদি আল্লাহ নিয়ে থাকেন এটা নিয়ে কোনো সন্দেহ আছে? কোরআন যে আল্লাহর কিতাব এটা নিয়ে কোনো সন্দেহ আছে? ওয়া ইন্নাহু লাতানজিলু
কেউ সন্দেহ করতে পারবে না আমি রবের কিতাব। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয় এই কিতাব নাযিল হয়েছে আমি রবের পক্ষ থেকে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। লা শাক্কা ফি লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ করা যাবে না। ওই আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, ওই আকাশের দিকে তাকাও, তারাউনাহা বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবা না। কঠিবিহীন আসমান, সাত আসমান সাত জমিন ঝুলিয়ে রেখেছেন। এটা দেখে কি বান্দা তোমার বুঝে আসে না? তোমার কি চোখ দেই নাই? তোমায় কি তোমার নাক দেই নাই, চোখ দেই না, বুঝার মতো শক্তি দেই নাই? তোমার কি বুঝে আসে না? ওই আসমানের দিকে তাকাইলে তুমি আল্লাহর নিদর্শন পেয়ে যাবা। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা তারাউনাহা বিগাইরি আমাদ, এত উচ্চতা আসমান দিলেন, তারাউনাহা বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবা না। ওই আসমানের দিকে তাকাইলে আল্লাহর নিদর্শন পাওয়া যায়। ওই আল্লাহকে মানতে হবে, আল্লাহকে সেজদা করতে হবে, আল্লাহকে সেজদা করতে হবে এবং তাকে মানতে হবে। যদি আল্লাহকে মানতে পারো এবং তাকে বুঝতে পারো, তাহলে আল্লাহর সন্ধান পেয়ে যাব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयब के आज दुनिया जुदा बाश, बेहर कारे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया आज खुदा गाफिल खुदागर, निक़मा शुकुन कुरान पर जिंदजोर। ওই আল্লাহর পরিচয়টা জেনে নাও। যেমন আল্লাহ তার বন্ধু দিয়ে দিয়েছেন, তার বন্ধুকেও তেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোরআন দিয়েছেন, কোরআন একটা মৌল, কোরআন একটা দামি সম্পদ। এই কোরআন যদি মানুষের সাথে সম্পর্ক লেগে যায়, ওই মানুষটা দামি হয়ে যায়। ওই কোরআন যদি জায়গার সাথে সম্পর্ক হয়ে যায়, ওই জায়গাটা দামি হয়ে যায়। কোরআন যদি কাদের সাথে লেগে যায়, ওই কাঠটা দামি হয়ে যায়। কোরআন যদি গিলাফের সাথে লেগে যায়, ওই গিলাফটা সম্মানিত হয়ে যায়। যদি বলে কোরআন তুমি দুনিয়াতে আসলা কেন, কারণ কি, তোমার উদ্দেশ্য কি, কোরআন বলে দিবে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন বলে দুনিয়ার মানুষ জেনে নাও আমি দুনিয়াতে কেন এসেছি, জানো জানো জানো। অন্ধকার মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে টেনে টেনে আলোর পেটে নিয়ে এসে সিরাতুল মুস্তাকিমের পথ, জান্নাতের পথ, সুজা পথ, জান্নাতের পথ, হেদায়েতের পথ মানুষকে দেখানোর জন্য আমি দুনিয়াতে এসেছি। কোরআন বলে আমি মানুষকে পথ প্রদর্শনের জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ দেখানোর জন্য এসেছি। যদি বলি কোরআন তোমার মোকাবেলায় কেউ যদি চ্যালেঞ্জ করে তোমাকে বল ধরার জন্য, তুমি কি তার চ্যালেঞ্জকে মোকাবেলা তুমি গ্রহণ করতে পারবা? কোরআন বলবে হ্যাঁ। ওই পূর্ব থেকে আবু জাহেল, উতবা, সাইবা তারাও চ্যালেঞ্জ করেছিল, বলেছিল এটা মুহাম্মাদের বানানো কিতাব, এটা মুহাম্মদ বানায়া বানায়া বলে, এটা এমন কি কিতাব, এটা মানা যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দা'উ শুহাদাআকুম মিন দুনিল্লাহ وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ বলেন তোমরা যদি তোমাদের সন্দেহ থাকে এটা মুহাম্মাদের কিতাব, মুহাম্মাদের কিতাব মানুষের বানানো কিতাব, সন্দেহ থেকে তার মধ্যে একটা কিতাব নিয়ে আসো, তার মধ্যে একটা গ্রন্থ নিয়ে আসো।
যদি তোমরা না পারো ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তোমাদের যত সাহায্যকারী আছে, লিডার আছে, তাদেরকে সাহায্য নাও। সবাই একসাথে হইয়া তোমরা একসাথে মিলিত হইয়া দেখো বানাইতে পারো কিনা। একটা সূরা না, একটা আয়াত কখনো বানাইতে পারবা না। যদি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, বানায়া দেখাও। আল্লাহ বলেন পরে আল্লাহ বলেন ফাইল্লাম তাফালু, তোমরা পারবা না। কি পারবা না? কোরআনের সূরার মতো একটা সূরা বানায়া আনতে পারবা না। ফাইল্লাম তাফালু, যদি তোমরা না পারো, ওয়ালা তাফালু, তোমরা কখনো পারবা না। আল্লাহ চ্যালেঞ্জ করে, তোমরা কখনো পারবা না। দুনিয়ার মানুষ ওই সময় থেকে ওই আবু জাহেল উদ্বা সাহেবরা চ্যালেঞ্জ করেছিল, বানাইতে পারে নাই, এখনো বানাইতে পারছে না, কিয়ামত পর্যন্ত কেউ বানাইতে পারবে না। এবং কোরআনের বিরুদ্ধে কেউ যদি